গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু নার্সট্রিক্স। আজকের ভিডিওতে আমি তোমাদের কিছু ইন্টারভিউ টিপস শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। ইন্টারভিউতে জিনিস আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেমন কীরকম ড্রেস আপ হবে, ল্যাঙ্গুয়েজ, ইন্টারভিউ, এগুলো সম্পর্কে আমি চলো আলোচনা করে দিই। প্রথমে আছে দেখো ড্রেস আপ। তো ড্রেস আপটা আমরা কীরকম জামা কাপড় পরে ইন্টারভিউতে যাব। ড্রেস আপটা আমাদের সবসময় সিম্পল, লাইট কালার এবং ফর্মাল ড্রেস আপ রাখতে হবে। যেমন ধরো সেটা মেল ক্যান্ডিডেট হোক কিংবা ফিমেল ক্যান্ডিডেট হোক। যদি ফিমেল ক্যান্ডিডেট হয় তাহলে সালোয়ার কামিজ পরবে, এবং যদি মেল ক্যান্ডিডেট হয় তাহলে একটা ফর্মাল ড্রেস পরবে। কোনো ডিপ কালারের, যেগুলো চোখে লাগছে এরকম কালারের কোনো ড্রেস কিন্তু পরে যাবে না। জিন্স এবং স্কার্ট এই সমস্ত জাতীয় জামাকাপড়গুলো কিন্তু তোমাদের অ্যাভয়েড করতে হবে। নেক্সট পয়েন্ট আছে দেখো ল্যাঙ্গুয়েজ। তো তোমরা অনেকে আমাকে কোয়ারি করেছো যে আমাদেরকে যদি ইংলিশে, পুরোটাই কি ইংলিশে অ্যান্সার দিতে হবে, না বাংলায় হবে, না কোন ল্যাঙ্গুয়েজ ইন্টারভিউটা হবে। তো ইন্টারভিউয়াররা তোমাদের যদি বাংলায় প্রশ্ন করে তাহলে বাংলায় উত্তর দেবে, এবং ধরো যদি কোনো ডেফিনেশন জিজ্ঞেস করে তাহলে কিন্তু ডেফিনেশনটা ইংলিশে বলবে। যদি কোশ্চেন বাংলায় হয় তাহলে অ্যান্সার বাংলায় দেবে, যদি কোশ্চেন ইংলিশে হয় তাহলে অ্যান্সার ইংলিশে দেবে। এবং একটা ইন্টারভিউ টিপস এখানে বলে রাখি যে তোমরা কিন্তু একদমই টেনশান করবে না, শান্ত হয়ে, কাম হয়ে, মাথা ঠান্ডা করে গুছিয়ে প্রশ্নের উত্তর দেবে। যেটা জিজ্ঞেস করা হবে সেটা গুছিয়ে ভালো করে ঠান্ডা মাথায় দেবে, নাহলে নার্ভাস হয়ে গেলে, ঘাবড়ে গেলে তোমার জানা কোশ্চেনেরও কিন্তু তুমি অ্যান্সার দিতে পারবে না। তার জন্য নিজেকে সবসময় শান্ত রাখতে হবে। তারপর দেখো জন ইন্টারভিউয়ার থাকে, এবং এখানে 2 থেকে 3 কিন্তু থাকতে পারে। তার মধ্যে একজন সিস্টার টিউটর আর একজন প্রফেসর থাকেন ইন্টারভিউয়ার। এবং ডিউরেশান, তোমরা যে বলো যে এতগুলো ক্যান্ডিডেট তাহলে কত মিনিটের, অনেকগুলো কি কোশ্চেন করা হয়। তো দেখো ইন্টারভিউয়ের ডিউরেশানটা ম্যাক্সিমাম তোমাদের 4 থেকে 5 মিনিট, কারো ক্ষেত্রে 2 থেকে 3 মিনিটও হয়ে থাকে, আবার কারো ক্ষেত্রে 1 থেকে 2 মিনিটও হয়ে থাকে। এখানে সাধারণত তোমরা যখন প্রবেশ করবে ইন্টারভিউ দেওয়ার জন্য, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে যে এন্টার করার জন্য পারমিশন নেবে। তারপর যখন ঢুকলে তখন বসার একটা চেয়ার থাকে, সেই চেয়ারে বসার আগেও কিন্তু তোমাদের পারমিশন ওনারা দেবেন, তারপরে কিন্তু চেয়ারে তোমরা বসবে। সমস্ত কি বলতো এথিক্স, ম্যানার, এগুলোর জন্যই কিন্তু নাম্বার থাকে। তো কোশ্চেন যেটা বলি, তোমাকে প্রথমে হয়তো ইন্ট্রো জিজ্ঞেস করলেন, এবং ইন্ট্রো জিজ্ঞেস করার পর কারো ক্ষেত্রে কি হয়, 1 থেকে 2 কোশ্চেনও ওনারা করতে পারেন, আবার কাউকে 4 থেকে 5টা কোশ্চেনও করতে পারেন। এটা ওনাদের মাইন্ডসেট হিসেবে, মানে ইচ্ছা যে ওনারা কটা কোশ্চেন করবেন। আর তারপরে আছে দেখো মার্কস তোমাদের অ্যান্সার তোমরা কীরকমভাবে হ্যান্ডেল করছো, কীরকম অ্যান্সার দিচ্ছ, এথিক্সগুলো ফলো করছো কিনা, ম্যানার্স, এই যে বসার, এন্ট্রি করার জন্য যে পারমিশন, ড্রেস আপ, এই সমস্ত কিছুর ওপর কিন্তু মার্কস ভ্যারি করে। পরে আছে দেখো টাইপ অফ কোশ্চেন, মানে কী রকম ধরনের কি কোশ্চেন করতে পারে। তোমরা প্রথমেই যখন এন্ট্রি করবে তখন তোমাদের প্রথমেই জিজ্ঞেস করবে তোমাদের ইন্ট্রোডাকশান, তারপর ধরো ডকুমেন্টসে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্টসগুলো চেক করে নেবেন। তারপর ধরো তোমাদের জিজ্ঞেস করবে যে এর আগে তুমি কোথায় করতে, কিংবা কোন ইনস্টিটিউশন থেকে তুমি পাস আউট হয়েছো, সেই ইনস্টিটিউশনে কী ওয়ার্ডে তুমি কাজ করেছো, এই সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের জিজ্ঞাসা করতে পারেন। চেষ্টা করবে অ্যান্সারগুলোকে সবসময় সিম্পলি দেওয়ার, মানে যতটুকু প্রশ্নের অ্যান্সার করা হবে ততটুকুই কিন্তু অ্যান্সার দেবে। একদম ডিপলি, গভীরভাবে এক্সপ্লেন করে অ্যান্সার কিন্তু দেবে না। তাহলে কি হবে বলো তো, যখন তুমি কোনো জিনিস এক্সপ্লেন করে বলতে যাচ্ছ তাহলে তার মধ্যে থেকে কোনো একটা ওয়ার্ড ধরো, সেই ওয়ার্ড ধরে কিন্তু আবার কোশ্চেন করতে পারে। তো যতটুকু জিজ্ঞেস করা হবে ততটুকুই অ্যান্সার দেবো, এবং সেটা বাংলা ভাষাতে গুছিয়ে সুন্দরভাবে অ্যান্সার দেবে। আর ধরো যদি তোমার কোনো কোশ্চেনের অ্যান্সার মনে পড়ছে না, কিংবা তুমি বলতে পারছো না, তাহলে তুমি বলবে যে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এরকমভাবে বলবে। থেকে যেটা বেশি ম্যাটার করে হলো তোমার এক্সপিরিয়েন্স, মানে তুমি কোন ওয়ার্ডে কাজ করেছো। তো ওয়ার্ড রিলেটেড কোশ্চেন কিন্তু ওনারা ধরবেন। তো তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে যে ওয়ার্ড মেনশান করবে সেই ওয়ার্ড সম্পর্কে ভালোভাবে জেনে কোশ্চেন অ্যান্সার করে কিন্তু তবেই যাবে। কমেন্ট সেকশনে জানাতে পারো আমায় তোমরা কোন ওয়ার্ড থেকে কাজ করেছো, তাহলে সেই ওয়ার্ডের কিন্তু কোশ্চেন, ভিডিও, অ্যান্সার আমি শুরু করব। ধরো কেউ
মানে ওটিতে, কেউ আইসিইউতে, কেউ এসডিইউতে, এরকম জেনারেল ওয়ার্ড, তারপর সার্জিক্যাল ওয়ার্ড কিংবা লেবারে কিংবা অ্যান্টিনেটালে এরকম যদি মেনশান থাকে তাহলে সেই ওয়ার্ড সম্পর্কে তো জানছোই। কিন্তু একটা টিপস আমি বলে দিই, যদি ধরো তোমরা যে ওয়ার্ডে কাজ করেছো সেই ওয়ার্ড সম্পর্কে তো তোমাদের বেশি অভিজ্ঞতা নেই কিংবা একটু লো কনফিডেন্স পাচ্ছ, তাহলে তোমরা সেইটাকে মানে মেনশান করবে না, একটু অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবে। কিংবা জেনারেল ওয়ার্ডের কোশ্চেনগুলো সহজ হয়, জেনারেল ওয়ার্ড সম্পর্কিত, তাহলে ওনারা কিন্তু কোশ্চেন করবেন। যেমন ধরো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে একটা পেশেন্ট এলো, তার হাইপার টেনশন আছে, তাহলে সেক্ষেত্রে তুমি তোমার নার্সিং রেসপন্সিবিলিটিটা কী, তুমি কিভাবে ম্যানেজ করবে। কিংবা ধরো একটা পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেল, তাহলে তুমি সেখানে কী রকমভাবে ম্যানেজ করবে পেশেন্টটাকে। কিংবা ধরো এমার্জেন্সিতে যদি তুমি কাজ করছো, তাহলে ধরো একটা আরটিআই পেশেন্ট চলে এলো, মানে সিচুয়েশান বেসিসে কিন্তু ওনারা কোশ্চেন করে থাকেন। কেউ ধরো এনইউএইচএমের স্টাফ নার্সের আছো, তাহলে সেক্ষেত্রে তাদেরকে কি কোশ্চেন করতে পারে, তাদেরকে মেনলি এনসিডি এবং ওপিডি এই সমস্ত মানে হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস এগুলো সম্পর্কে কিন্তু ভালোভাবে পড়ে যেতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কে কোন ওয়ার্ড থেকে করেছো কিংবা ডিউটি করছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং আমি চেষ্টা করব সে সমস্ত ওয়ার্ডের কী কোশ্চেন অ্যান্সার হয় সেগুলো ডিসকাস করে দেওয়ার। নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।